আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, যেখান থেকেই ক্লিক করেছেন। তো প্রিয় দর্শক, আজকেও আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেওয়া যে কোভিড-19 মানে করোনার যে আপডেটটি দেওয়া হয়, সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 441 জনের তালিকা, যারা আজকের 13ই নভেম্বর একদিনে সৌদি আরবের বিভিন্ন সিটি শহরগুলোর মেডিকেল হসপিটালগুলোতে করোনা ভাইরাস টেস্টের পরে কিন্তু আক্রান্তর সংখ্যা হিসেবে বিবেচিত হয়েছে। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে 454 জনের একটি তালিকা, যারা আজকের একদিনে সৌদিতে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থতা লাভ করেছে। এবং আজকের এই 13ই নভেম্বর একদিনে 20 জন কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। এবং প্রিয় দর্শক, এই আক্রান্ত, সুস্থ এবং মারা যাওয়া এই তিনটি বিষয়কে কিন্তু 62,611 জনের করোনা ভাইরাস টেস্টের মাধ্যমে, মানে নমুনা সংগ্রহের মাধ্যমে ফাইন্ড আউট করা হয়েছে। তো প্রিয় দর্শক, দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন 3,52,601 জনের একটি তালিকা, যারা সৌদির মানে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, এবং 3,39,568 জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মোট সুস্থের সংখ্যা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট কেস দেখানো হয়েছে। মানে এই যে সংখ্যাটি আসলে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কিন্তু সেই সংখ্যাটি, মানে সৌদির বিভিন্ন যে সিটি শহরগুলোর মেডিকেল হসপিটাল বা অনেকেই রয়েছে এমন যারা বাসা বাড়িতে থেকেও করোনার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো অ্যাকচুয়াল তালিকাটি হচ্ছে এটি, মানে আজ পর্যন্ত এই 7,408 জন সৌদিতে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে চিকিৎসাধীন। তো প্রিয় দর্শক, একটু আগেই আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে কিন্তু 20 জন মারা গিয়েছে। সেই 20 জনকে যোগ করে এখানে 5,625 জনের একটি মোট তালিকা প্রকাশ করেছে সৌদি হেলথ মিনিস্ট্রি। মানে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজ 13ই নভেম্বর পর্যন্ত মোট মারা যাওয়ার সংখ্যা এটি। এবং প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে যে এই যে মোট আক্রান্ত, মোট সুস্থ, অ্যাক্টিভেট কেস, এই পুরো বিষয়গুলোকে কিন্তু 87,88,884 জনের করোনা ভাইরাস টেস্টের মাধ্যমে ফাইন্ড আউট করা হয়েছে। তো প্রিয় দর্শক, প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেই এই যে আজকে 441 জন আক্রান্ত হয়েছে এবং 454 জন সুস্থ হয়েছে, অ্যাক্টিভেট রয়েছে 7,000 সামথিং। তো এই পুরো বিষয়গুলো আসলে কোন জায়গায় কতজন হয়েছে বা কতজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সেটি কিন্তু এখন জানানোর চেষ্টা করছি। তো আজকে আমার সাথে যারা এই প্রবাসের নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, যাতে প্রবাস রিলেটেড যে কোনো তথ্য আসলেই তার নোটিশগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো শুরুতেই 441 জন যারা আক্রান্ত হয়েছে, তার মধ্যে রিয়াদে আক্রান্ত হয়েছে 59 জন, মদিনা আল মনোয়ারায় 56 জন, মক্কায় 56 জন, জেদ্দায় 26 জন, খামিস মুসাইতে 24 জন, হাইলে 17 জন, আল আইসে 14 জন, বুরাইদায় 12 জন, উনজায় 12 জন, দাহারাইনে 10 জন, অদিয়াল দাওয়াসির সেখানে 9 জন, আল মোবারজে 8 জন, হুবুপে 7 জন, মহাত আদ দারাব সেখানে 7 জন, আল আকিক সেখানে 7 জন, তাবুকে 6 জন, ইয়ানবুতে 6 জন, কায়েবারে 6 জন, কয়াত আল উলায় 6 জন, আল আইসায় 4 জন, নাজরানে 4 জন, দাম্মামে 4 জন, আল মাকুয়া সেখানে হচ্ছে 4 জন। এবং যেমনটা বলছিলাম প্রিয় দর্শক আপনাদেরকে, যে আজকে সুস্থতার সংখ্যা 454 জন, তার মধ্যে বেশি মানুষ সুস্থ হয়েছে রিয়াদে 87 জন, মদিনা মনোয়ারায় 70 জন, মক্কায় 27 জন, ইয়ানবুতে 26 জন, জেদ্দায় 22 জন, হাইলে 18 জন, বুরাইদায় 17 জন, উনজায় 15 জন, দাম্মামে 13 জন, হুবুফে 12 জন, নদিয়াল দাওয়াসির সেখানে 10 জন, রিয়াদ আল কাবরায় 7 জন, ক্যালিসে 6 জন, আল আইসে 6 জন, উনায়ন আল জাওয়ায় 5 জন এবং আলনারিয়ায় 5 জন। তো প্রিয় দর্শক, এই তালিকায় কিন্তু আরও অনেক মানুষ রয়েছে যারা আজকে একদিনে সুস্থ হয়েছে। এবং প্রিয় দর্শক, সবশেষ আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে 7,408 জন যারা সৌদির বিভিন্ন সিটি শহরগুলোতে মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সেই তালিকায় রিয়াদ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। রিয়াদে 689 জন মানুষ এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, হুবুফে 598 জন, দাম্মামে 472 জন, আদিনা আল মানোয়ারা সেখানে 460 জন, জিজানে 322 জন, আল মোবারজে 297 জন, মক্কা মোকারম সেখানে 292 জন, ইয়ানবুতে 193 জন, হাইলে 183 জন, আরারে 181 জন, তাইফে 142 জন এবং জেদ্দায় 129 জন। তো প্রিয় দর্শক,
এই যে তালিকাটি আপনাদেরকে বলছিলাম যে চিকিৎসাধীন অবস্থায় মানে অ্যাকচুয়াল যারা সৌদির আক্রান্তের সংখ্যা ৭,৪০৮ জন। এবং প্রিয় দর্শক, চেষ্টা করেছিলাম আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেওয়া যে কোভিড-19 মানে করোনার যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি আপনাদের জানানোর জন্য। তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।